Hi and welcome to Shongit Bangla Cupid Cafe, music, love and more. Well, powered by Parker Robinson, jewelry partner Senco Gold and Diamonds, insurance partner LIC, food partner Boloram Mollik and Radharamon Mollik. আজকে সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফেতে ডেফিনেটলি তোমরা অলরেডি জানো যে আমরা এখানে কেন এসেছি, কি জন্য এসেছি। মিউজিক, লাভ আর মোর, এই তিনটে জিনিসের উপরই আজকে ফোকাস করব। তবে তার আগে তোমাদের ফোকাস ঘোরাতে চাই আমাদের জাজেদের দিকে। আর স্টার্ট উইথ বনি। বনি, সবাই আজকাল বলছে তোমাকে চাই, তাই এখানে যারা আসবে তারাও বলবে তোমাকে চাই। ইয়েস ইয়েস ডেফিনেটলি, আমি ওদেরকে চাই। গ্রেট। অ্যান্ড কৌশানী, আমার তো ডেফিনেটলি খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা মানে মঞ্চ বলতে পারি, এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো সেটটা, অ্যান্ড ইটস লুকিং বিউটিফুল। সেখানে ছোট ছোট মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কন্টেস্টেন্ট এসে গাইবে, অ্যান্ড সেটা আমি জাজ করবো, সো ইটস আ প্রিভিলেজ টু ডু সো। অ্যান্ড দেন দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমাদের সবার প্রিয় আইডিদা। আইডিদা বোধহয় প্রথমবার সঙ্গীত বাংলায় এমন কোনো একটা শোতে এলো যেখানে আইডিদাকে গান গাইতে বলা হবে না। আইডিদা, আজকে এখানে অনেকেই যারা গান গাইতে আসবে তারা কিন্তু তোমার থেকে ইন্সপায়ার্ড এবং ডেফিনেটলি তোমার সুরে গানও গাইতে চাইবে ইন ফিউচার। তো তাদের জন্য আগাম কিছু বলতে চাইবে? আগাম এটাই যে কনফিডেন্সটা রাখো আর বিলিভ ইন হোয়াট ইউ আর ডুইং। ইটস দ্য বেসিক ফাউন্ডেশন অফ হোয়াট এভার ইউ ডু ইন লাইফ। ভেরি ইম্পর্টেন্ট। ওয়েল, তাহলে একটা কাজ করা যাক। এই যে আজকে সেমিফাইনাল 1-এ আমরা পৌঁছে গেছি, তোমাদের একটা ছোট্ট করে জার্নি দেখাই। আজকে যারা এখানে আসতে চলেছে তাদেরকে কোথা থেকে আমরা নিয়ে এলাম এবং কিভাবে ওরা এখানে পৌঁছালো। সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফেতে আমরা প্রথম কাপলকে ডেকে নেব। চলে এসো। আমাকে যদি চিনে থাকো। প্রথম কাপল যখন বললাম তোদের তো হাত ধরে ঢোকা উচিত ছিল। আচ্ছা, এখানে সামনে যারা বসে আছেন তাদেরকে কিছু বলতে চাইবি? আমি তো বড় ফ্যান দাদার, দিদির। সিলিং না টেবিল? না আমি বিগ ফ্যান। সিনেমা যে মানে প্রত্যেকটা বই, প্রত্যেকটা গান আমি শুনেছি, খুবই ভালো লাগে, মানে খুব বড় ফ্যান আমি বলতে পারবো। আইডিদা, এরপরে প্লিজ বলো না। এই করো তুমি এমনি? আমি এমনি গান বাজনা নিয়েই আছি আপাতত। কার কাছে শেখো? আমাদের এখানে স্যার প্রতাপ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। তুমি? আমিও গানই করি, আমি শিখি দেবযানী ব্যানার্জির কাছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা তো গেল মিউজিক পার্ট। এবার লাভ পার্টটা কৌশানীর দিকে যাক। হ্যাঁ, মানে আর কি ওই মিউজিক, লাভ অ্যান্ড মোর। মানে যখন কাপল হিসাবে বলা হলো, তো অ্যাটলিস্ট ওই কেমিস্ট্রিটা তো আমরা যখন গাইবে তখনও চাই সেটা দেখতে, তো সেটা শুরুতেই কেন হলো না? একটু নার্ভাস ফিল আমাদের দেখে, মানে একমাত্র আইডিকে দেখে ঠিক আছে নার্ভাসটা বোঝা যায়, গম্ভীর মানুষ বসে আছে, সবাইকে দেখে একটু নার্ভাস ফিল করছি। কি গান গাইতে চলেছিস? আমি প্রেম আমার মুভির থেকে টাইটেল সংটাই করছি। দিকে দিকে জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিকে দিকে জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে এলো রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার।
বাদে ভাঙা সুর রাজে রাঙামো তোলে স্বপ্নেরই কোণে প্রেম আমার গো প্রেম আমার 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 দু চোখে প্রেমের নেশা খোঁজে আজ শরীরী ভাষা দু চোখে প্রেমের নেশা খোঁজে আজ শরীর ভাষা সব চুপ কথা হয় রূপ কথা চাঁদ মেঘেতে ঢাকে মনে রং মাখে স্বপ্ন আঁকে ভালোবাসারই ডাকে প্রেম আমার গো প্রেম আমার 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 ওদের প্রেজেন্টেশনটা ওভারঅল কেমন লাগলো? ওভারঅল ভালো ছিল। আমার মনে হচ্ছে একটু যেন কিরম একটা ও গম্ভীর হয়ে গেছিল। আগের দিন যেটা দেখেছিলাম যে যতটা ফ্রি ছিলে তুমি কি একটু টেনশনে ছিলে? একটু টেনশন হ্যাঁ, কারণ কিরম একটা মনে হচ্ছিল, ফেসে আসছিল, এবং তখন গানটার সময়ও মনে হলো। ওভারঅল ভালো লাগলো আমার। আমি তো ওই মানে কি বলে টেকনিক্যাল পার্টটা আইডি বলবে, অ্যান্ড আমার শুনতে ভালো লেগেছে, বাট একটু মনে হলো যেন তুমি আগের দিন আর একটু বেটার ছিলে। ওদের মধ্যে কেমিস্ট্রিটা কৌশানি কেমন লাগলো? আমি আই থিঙ্ক বনি এত ভালো গায়ক, ও প্রথমেই তো গান নিয়ে বলে ফেললো। আমি বলবো যে মানে তোমরা যে গানটা গেয়েছো তার আগে একটা জিনিস হয় যেটা ইম্পর্টেন্ট, ভিজুয়ালাইজেশনটা। ওটা মানে যে পয়েন্টটা হয় কম্প্যাটিবিলিটি, ওটা আই থিঙ্ক ওয়াজ ল্যাকিং, বিকজ তোমরা দুজনের দিকে একদম ইন্টারাকশন করছিলে না ওয়াইল সিঙ্গিং, তুমি তোমার মতন ওর মতন। অ্যান্ড এটা নেক্সট টাইম প্লিজ ওয়ার্ক অন দিস, তাহলে আই থিঙ্ক দ্য পারফরমেন্স উইল লুক মোর বেটার। মানে গানটা গাইতে গাইতে একবার দেখলাম আমরা ওর দিকে তাকিয়ে একবার এমনি এমনি করলো, আবার এমনি হয়ে গেল, কিন্তু ও পাত্তা দিল না আর কি বেসিক্যালি। তো ওইটা বিল্ড আপ করতে হবে। রাইট। অ্যান্ড কামিং ব্যাক টু দ্য মিউজিক পয়েন্ট, আইডিদা তোমার একটু কনফিডেন্স ল্যাক করছিল, আচ্ছা আর তুমি একটু দাঁত চিপে গাওয়াটা বন্ধ করো। হ্যাঁ, দাঁত চিপে সারাক্ষণ শীত করছে তোমার, এরকম একটা মনে হচ্ছে। হ্যাঁ, তাতে গানটা এফেক্টেড হয়ে যায়, এক্সপ্রেশনটা এফেক্টেড হয়ে যায়। আদারওয়াইজ ঠিক আছে, নাথিং গ্রেট, নাথিং ব্যাড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলছে সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফে, এর পরের কাপলকে আমরা ডেকে নেবো অন স্টেজ। চলে এসো। ও পজিশন এক্সচেঞ্জ করে নিল নাকি? আয় পাশে আয়। একটু নাম বল। আমার নাম অরিত্র। আমি দেবলিনা। মানে মাইকটা তুই ওর হাতেই দিবি আর কি, মানে ও ওকে তোকে দেবে না। ওকে, এনিথিং টু শেয়ার বনি? শেয়ার করা নেই, ওরাও দেখলাম সেরকম হাতে হাত নিয়ে আসেনি, কারণ ও মনে হয় ভয় ছিল যে যদি গার্লফ্রেন্ড দেখে হেভি খেলাবে, এই জন্য ওই টেনশনে ওই রিস্ক আর নেয়নি হাতে হাত। আই থিঙ্ক আমি ওই এপিসোডটা দেখেছিলাম যেখানে তোরা দুজন মিলে থ্রেটেন করছিস ওকে যে আমরা তো আছি মানে ভাঙন দিতে যে কোনো রিলেশনশিপ। আই থিঙ্ক ইউ গাইজ আর ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এতে পারফরমেন্সটা বিগড়ে যায় লোকের। শোন, কিউপিডের কাছে অনেকগুলো তীর আছে, তো আমরা মারতেই সব থাকি। ছেলেরা তো তোদের মতন অভদ্র না, তারা সংসারে হ্যাপি আছে, তাদের থাকতে দে। যাক, তুমি ভালো আছো তো মা? ভেরি হ্যাপি। তুমি একটু এদিকে সরে এসো তো। আইডিদা প্লিজ, ইফ ইউ ওয়ান্ট টু কমেন্ট সামথিং। বুকে ব্লেড কেন গো? वाओ, आपके तीर की नजर। হ্যাঁ, কেন গো? জীবনটা অনেক কাটাছেড়া হয়েছে তো, তাই ব্লেডটা গলায় রেখে কত দিয়েছি। বয়স? আমার 26। কি কাটলো আর কি ছিড়লো? এটা অন্যদিকে মানে ওই আর কি লাইফের অনেক কিছু মানে আপস এন্ড ডাউনস আর কি। হয়েছে, হ্যাঁ। ওই জন্য চুলটা উস্কো খুস্কো। গানটা ভালো মতো গেও, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।
বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। গেল ভিজে মন, আগে তো এ শ্রাবণে ছিল না কারণ। তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। যাবে চাঁদার ফুটে যাবে ফুল, মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। বোঝাবো কি করে তোকে এত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকে মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। আইডিদা কিছু বলতে চাইবে ওদেরকে ওদের মিউজিক? তুমি গানের থেকে গানের অভিনয়টা বেশি করছিলে। গানে অ্যাক্টিং দরকার, কিন্তু মানে এত বডি অ্যাক্টিং হচ্ছিল, গানটা এফেক্টেড হয়ে যাচ্ছিল। হ্যাঁ, মানে তুমি হিরোর গলার গান গাইছো, নিজেকে হিরো হিসেবে ইমাজিন করবে, বাট নট ওভার দ্য টপ। ওকে স্যার, ওকে। আর তোমার ভালো, কিন্তু ও ওভার প্লে করেছে, তুমি আন্ডার প্লে করেছো। হ্যাঁ, দেয়ার ওয়াজ ল্যাক অফ কোঅর্ডিনেশন। ওকে, কৌশানী? আমার দিক থেকে আমি বলবো যে আই হ্যাভ এনজয়েড ইউর পারফরমেন্স অ্যান্ড আই লাভ ইউর ভয়েস। থ্যাংক ইউ সো মাচ কৌশানী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, বনি? কম্প্যাটিবিলিটি একটু ডেফিনেটলি কম ছিল, যেটা ওরা বললো, কারণ ওরা যখন দুজনের দিকে তাকাচ্ছিল তখন দেখছিলাম মিসম্যাচ হচ্ছে, তো সেটাতেই বোঝা যায় যে মানে একটু ওই ব্যাপারটা এখনো আসেনি। সো জাস্ট ম্যাচ আপ টু দ্যাট, আই থিঙ্ক রেস্ট ইজ ফাইন। মানে আইডি ইজ দেয়ার টু গাইড ইউ গাইজ। তোমরা কারো কাছে শেখো? আমি বেসিক ক্লাসিক্যাল ট্রেনিং নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি নিজেও কম্পোজ করি গান। আর বাহ। আমিও এখন ক্লাসিক্যাল শিখছি, সুরজিৎ চ্যাটার্জি, ওনার কাছে ক্লাসিক্যাল এখন শিখছি। আর তুমি কার কাছে শিখেছো?
আমি ছোটবেলায় শ্রুতিনন্দনে শিখতাম, এখন আর শেখো? এখন আর শেখা হয় না। শেখা হয়ে গেছে নাকি? না, বিকজ অফ আমার বাবার সার্ভিসটা চেঞ্জ হয়েছে, তো সেই সূত্রে আমি অনেক দুর্গাপুর চলে গেছিলাম, তো সেই কারণে হয়নি আর কি। গানটাকে কেরিয়ার করবে? গানটাকে নিয়ে কেরিয়ার করব। আর পড়াশোনা? ইটস ডান, মোটামুটি আপাতত হয়ে গেছে। মোটামুটি আপাতত হয়ে গেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ প্রভাসনী, থ্যাংক ইউ বানি। ওয়েল, জাস্ট বিকজ শোটার নাম হচ্ছে কিউপিড ক্যাফে আর তার সঙ্গে লাভটাও জড়িয়ে, তো তোদের মধ্যে কেমিস্ট্রি ওরা তো বললে একটু কম দেখতে পাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি কম নাকি বিল্ড আপ হয়েছে কোথাও? কি এটা মাইকে আমরা অনেকটা বিল্ড আপ করার চেষ্টা তো করে ফেলেছি। মানে কিভাবে এই প্রসেসটা জানাটা খুব ইন্টারেস্টিং, মানে কিভাবে বিল্ড আপ করেছিস? তাহলে আমায় সঙ্গে রাখো তোমার আজের যাতায়াতে কিংবা কোনো খাতাতে। All the best to you. Thanks so much. All the best to his girlfriend too. সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফে চলছে, এরপরে কাপলকে ডেকে নেব অন স্টেজ। চলে এসো। হাতে হাত ধরে চলে এসেছে। হাতের ক্লোজের ইনসার্ট যাচ্ছে এখন। কি নাম? আমার নাম প্রীতম। আইডি কি ওটা জান টিচারের মতো কি নাম? আমার নাম রিয়া দাস। অল দ্য বেস্ট, তাই তো? আইডি বলে দাও। না প্রশ্ন আছে? তবে তো গম্ভীর পাচ্ছি আইডি পাচ্ছি, ভালো ভালো। গম্ভীর ঠিক না, আসলে একটা কন্টেন্ট তো, তাই জন্য একটা কি হচ্ছে? চাপ লাগছে। কোথায়? কোথাও ঠিক না, মানে তোমার সামনে দাঁড়িয়ে বসে গান করাটা একটা মানে চাপটা কোথায় লাগছে? ওই সামনে তুমি আছো তাই। আচ্ছা আচ্ছা, পেটে লাগছে না তো? পেটে না, এটা একদম পরিষ্কার। ঠিক আছে, এখানটা ঠিক আছে তো ভাই? একদম ভালো মতো গান গাও। হ্যাঁ, আবার কেটে দেবে তুমি। খিচিয়ে খাই গেও না। কৌশানী, ওদের লাভ অ্যাঙ্গেল নিয়ে কেমিস্ট্রিটা কেমন লাগলো তোর? খুব ভালো। আই থিঙ্ক এটা একটা এন্ট্রি হলো যেখানে কাপল বলাতে কেউ হাত ধরে ঢুকলো, অ্যান্ড আই হোপ যে তোমাদের পারফরমেন্সে ওই কেমিস্ট্রিটা থাকে বজায়। আর খুব ভালোভাবে গাও, দেখতেও মিষ্টি লাগছে। একটা মিষ্টি গান শুনিয়ে দাও। Don't be গম্ভীর, just sing মন খুলে। ওকে, গম্ভীর অল দ্য বেস্ট। গম্ভীর তো গৌতম দিয়ে। চলো স্টার্ট, বেস্ট অফ লাক। ব্যস্ত ছিলি অন্য দেশে, পাখলি কেন জল ডুবছে ভাসি এই দরিয়ায়, চলছে অনর্গল। ব্যস্ত ছিলি অন্য দেশে, পাখলি কেন জল ডুবছে ভাসি এই দরিয়ায়, চলছে অনর্গল। অভিমানে অভিযোগে ফিরিয়ে দেবার ছল, আশির দমক লাগছে গায়ে, আমার কথা বল। আমি তোর কুরবাতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। হে কিসমতে বানানো তোর রেখায়, আমার ভুল করে কাজা কুটি খেলা, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলা। এক পা দু পা ট্রামের মতো চোখের কাছে আয়, উড়ে দেবার আগে আমি আবার হোঁচট খাই। ভোরাতে তোর জানলা ভেঙে শব্দ চলাচল, ক্লান্ত নোংর মুখ ফেরালে আমার কথা বল। আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত পুড়িয়েছি, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। হে কিসমতে বানানো তোর রেখা, আবার ভুল করে কাটা কুটি খেলা, তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকেছি শেষ বেলায়, তোর কিছু বানানো নাম ধরে
ধরে ডেকেছি শেষ বেলা। গান হয়ে গেছে। আইডিদার একটা আইডিদা তোমাকে দেখে মানে তোমার এক্সপ্রেশন দিয়ে না তুমি এত কিছু বুঝিয়ে দাও। লেটস সি যে কি ওদের গানটা কেমন লাগলো। চাপটা কোথায় এলো? তুমি তো ঘাবড়ে আরো গম্ভীর হয়ে গেলে। হ্যাঁ, এত ঘাবড়ালে হবে? ঘাবড়াইনি, মানে গানটা তো একটু বেটার হতে পারতো বাবা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পরের পারফরমেন্স করার জন্য। থ্যাংক ইউ। আর ওর কেমন লাগলো? ও ওর থেকে অনেক বেশি সাবলীল। হ্যাঁ, সুরের কিছু জায়গায় জায়গায় ত্রুটি আছে, কিন্তু আই বিলিভ ওগুলো প্রত্যেক পারফরমেন্স তো সেম হয় না, কিন্তু ঠিক আছে। শি ওয়াজ বেটার দ্যান হিম, এবং ও প্রচণ্ড ঘাবড়ে আড়ষ্ট হয়েছিল। কৌশানী, জুটি হিসাবে তোমরা দুজনে কমপ্লিমেন্ট করনি একজন আরেকজনকে। তার কারণ হচ্ছে তুমি গেয়েছো অনেকটা ফ্রিলি অ্যান্ড তোমার গলাটা খুবই ভালো। যদি ইফ ইউ ওয়ার্ক মোর অন ইউর ভয়েস আই থিঙ্ক ইট ক্যান ক্রিয়েট ওয়ান্ডার। বাট ফর ইউ আমি বলবো যে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা খুব রেস্ট্রিক্টেড ছিল, যেটা আইডি বললো, অ্যান্ড সেটা পুরোপুরি ধরা পড়ছিল ওয়েন ইউ ওয়ার সিঙ্গিং। তো নার্ভাসনেসটা যখন রিফ্লেক্ট করে না গানে, তো কোথাও না কোথাও ভয়েসটা ওটাতে এফেক্ট হয়। তো ওটা প্লিজ ট্রাই করো যে নেক্সট টাইম যাতে বেটার হয়। উইশ ইউ অল দ্য বেস্ট। ও ডেফিনেটলি অনেক বেটার গেছে, আর অনেকটা সিরিয়াস ছিল এবং মানে নার্ভাসনেসটা ওর মধ্যে বোঝা যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি ওকে একটাই কথা বলবো যে নেক্সট টাইম আর একটু ফ্রি হয়ে গেও, অ্যান্ড অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফে চলছে এখনো পর্যন্ত 3 জন কাপলের পারফরমেন্স তোমরা দেখে নিয়েছো। আজকে টোটাল 5 জন পারফর্ম করবে এবং তাদের মধ্যে থেকে 2 জন যাবে গ্র্যান্ড ফিনালেতে। 4th কন্টেস্ট্যান্টকে দেখে নেবো আমরা। চলে এসো। তাড়াতাড়ি দৌড়তে এসছে। আর পেছনেও পড়ে রয়েছে, দেখাই যাচ্ছে। কম্প্যাটিবিলিটি কোথায়? ওর একটা সিক্রেট আছে আইডিটা, ওর নাম নাকি গুবলু। গুবলু ওকে দেখছো তো? গুবলু আচ্ছা, আমাদের মধ্যে একজন সোনাইও আছে, সানাইয়ের বোন সোনাই। ভালোবাসো রাইট? হ্যাঁ, আর ও খায় না। তুমি খাও না? মাইক ওর খাবারটাও খেয়ে নিচ্ছে, হজম হয়ে যায়। অপোজিট অ্যাট্রাক্ট। গান শেখো না এমনি শখে গাও? হ্যাঁ স্যার, ক্লাসিক্যালটা শিখি। শেখো কোথায়? বারাসাত। তুমি? আমি শিখতাম, এখন একটু বন্ধ আছে, ক্লাস 10 না মাধ্যমিক। ক্লাস 10 তো এখানে এসছো কেন? পড়তে যাও। হ্যাঁ, কিউপিড ক্যাফে। তা গুবলু, কেমন লাগছে আজকে ওনাদের সামনে পারফর্ম করতে এসেছিস তুই এবং তোর বয়ফ্রেন্ড? তো তোমার ভালো নাম কি গুবলু না ভালোবেসে এখানে সবাই বলছে তোমাকে গুবলু? ভালোবেসে সবাই বলছে। তোর নিকনেম গুবলু না? না, ওকে। আর ও তোর কে হয়? দাদা। হ্যাঁ, এই রে আমরা কি এটা রাখি স্পেশাল করছি কিউপিড ক্যাফেতে? সরস্বতী পুজোতে মিউজিক লাভ এন্ড মোর। এই এক বালতি জল দে। আমরা সোহেল তোমার বোন? বোন। আচ্ছা, বোন ও বলেছে যখন বোন। মানে আইডিয়া এটা হচ্ছে ওই মিউজিক লাভের মোর পার্টটা বোধহয় ওরা। আচ্ছা, না ঠিক আছে। আমার পার্টটা বলছো? ভাই বোনের একটা ভালোবাসা থাকে সুন্দর। কি গান গাইবে তোমরা? ভগবান। আচ্ছা, কোন সিনেমা? বোঝো না। মিউজিক ডিরেক্টরটা কি গাও। মিউজিক ডিরেক্টর অরিন্দম। চলো শুরু হোক। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমান আছে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমান আছে শহরের তুলনায়। না জানি ধাম, না জানি জুটলো কপালে, এদিকে রোদুরেতেও বৃষ্টি এসে নামলো কালে। ভগবান ফেলেছো এনে কার পাল্লায়, নড়ে না চড়ে না নতুন মেয়ে কলকাতায়। ভগবান ফেলেছো এনে কার পাল্লায়, নড়ে না চড়ে না নতুন মেয়ে কলকাতায়।
বসে 18 চয়েসে আসি, কিনি দারুণ আও বাতাসি, দেখলে হাসি পায় যখন তখন ভয়ের বাসি। বয়সে 18 চয়েসে আসি, কিনি দারুণ আও বাতাসি, পড়লো আমার গলায় ওহো নাম না জানি দাম না জানি টুটলো কপালে, এদিকে রোদুরে কেউ বৃষ্টি এসে নামলো কালে। ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়, জানেন না শোনেন না নতুন নেই কলকাতায়। ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়, জানেন না আহা শোনেন না নতুন নেই কলকাতায়। যখন তখন ধোয়ায় টানে, হাতে না গোড়ায় কে জানে, বাবু হরদম ফুল মোশানে আমি বলবো ছাই। যখন তখন ধোয়ায় টানে, হাতে না গোড়ায় কে জানে, বাবু হরদম ফুল মোশানে বলছে কার গলায়। ওহো পচিনি না ঘাটচিনি না চলবো কি করে, এদিকে যাকে তাকে ভরসা করে বলবো কি করে। ভগবান ভগবান বলেছি এসে কার পাল্লায়, জানেন না শোনেন না নতুন নেই কলকাতায়। ভগবান ভগবান বলেছি এসে কার পাল্লায়, জানেন না আহা শোনেন না নতুন নেই কলকাতায়। সোহেলের যদি রেঞ্জ থাকে, গুবলু পাওয়ার রেঞ্জ পুরো একদম। কেমন লাগলো আইডিতে ওদের পারফরমেন্স? গুবলু ওয়াজ বেটার, সোহেল ওয়াজ উইক, কোঅর্ডিনেশন ল্যাক করেছে, পারফরমেন্সটা আরও ওভারঅল বেটার হতে পারতো। ইটস নট আপ টু দ্য মার্ক। কৌশানী, তুমি কি খুব নার্ভাস? মানে বোনের সাথে গাইছো বলে কি খুব নার্ভাস? না নার্ভাস না অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ইন্দ্রদীপ দার সামনে হ্যাঁ। গাইছি। নামটাও গুলিয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে আগেও দেখেছি, তোমাদেরকে দেখে অতটা নার্ভাস ফিল করিনি। হ্যাঁ ইন্দ্রদীপ দাকে দেখে একটু বেশি নার্ভাস হয়ে আমাকে পড়েছে। দেখতে তো রাবণের মতো। রাবণ হলে মনটা তো ভালো। ও এটা আচ্ছা, এটা কিন্তু মানে ওয়ে অফ ফ্ল্যাটারিং, তুমি একটু মার্সি করে দিও ওদের। এটাই তোর মনে এতদিন আইডিটা বোঝা। পারফরমেন্স নিয়ে আমি বলবো, এই পারফরমেন্স কথাটার মানে হচ্ছে ওয়েন ইউ বোথ আর সিংড ইন প্রপারলি, সেই ক্ষেত্রে তোমরা প্রচণ্ডভাবে ল্যাগ করেছো। কারণ যখন ও গাইছে তখন তোমাদের মধ্যে কোনো সিং ছিল না, মানে তুমি তো মানে মাইকে এদিকে যে তাকিয়েছো আর এদিকে ঘুরলেই না ব্যাপারটা, এদিকে কোনো আই টু আই কন্ট্যাক্ট হয়নি while you are singing, যেটা ইম্পর্টেন্ট ছিল। কারণ এখানে জুটি হিসাবে পারফর্ম করছো, একা করলে দ্যাট ওয়াজ ফাইন। অ্যান্ড সিঙ্গিং ওয়াইজ শি ওয়াজ বেটার দ্যান ইউ। বাট আমি তোমাকে একটা কথা বলবো অ্যাজ অ্যান অ্যাডভাইস, যে আমার গান নিয়ে আইডির মতন একদমই আইডিয়া নেই, বাট আমি এটাই বলবো যে একটু ফ্ল্যাট, আই মিন তুমি যদি এতটা মডার্নাইজ বা ইম্প্রোভাইজ না করো গানটাকে, আই থিঙ্ক ইট উইল সাউন্ড বেটার। আমরা যারা শুনছি তাদের গানে ভালো লাগবে। একটু স্ট্রেট সিম্পল প্রেজেন্টেশন। এক্স্যাক্টলি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট মো? আমিও সেম কথাই বলবো যে ওর আই ডোন্ট নো মানে প্রচুর কনফিডেন্স ল্যাক করছিল, অ্যান্ড মেবি ওই যেহেতু ওর একটা মাইক নেওয়াতে সমস্যা হচ্ছিল, তো একটা ব্লো আসছিল কানে বারবার লাগছিল সেটা। তো আই থিঙ্ক আরেকটু তুমি যদি রিহার্সাল করতে আরেকটু বেটার হতো, বা তুমি আরেকটু যদি কনফিডেন্টলি গাইতে আরও বেটার হতো। অ্যান্ড ইউ আর কনফিডেন্ট, বাট আরেকটু ওই টোনটাকে একটু চেপে দাও, মানে কিরকম একটা মনে হচ্ছে যেন সবকটা গানই ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। চলছে সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফে মিউজিক লাভ অ্যান্ড মোর। 4 জন কাপলকে আমরা অলরেডি দেখে নিয়েছি, এবার দ্য ফাইনাল কাপল ফর সেমিফাইনাল 1। চলে এসো। ও ওয়াও, হোয়াট অ্যান এন্ট্রি! একটা রেড কার্পেট এন্ট্রি হলো। বেস্ট পার্ট, ওরা যখন ওখানে দাঁড়িয়েছিল, যখন ওর হাতটা ধরলো না, এতক্ষণ এমনি ছিল। খুব চাপে পড়ে গেলি ভাই। আমার নাম সিদ্ধান্ত দত্ত। সিদ্ধান্ত দত্ত। আর তোমার নাম? অঙ্কিতা নন্দী। আচ্ছা আচ্ছা, গান শেখো? হ্যাঁ শিখি। তুমি শেখো না? না, আমি গান শিখি। গান গাও, পড়াশোনা করো? না, আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে। হয়ে গেছে, ঠিক আছে। কি গান গাইছো? ইটস অনলি পিয়ার। It's only प्यार, It's only प्यार।
It's only pyar, it's only pyar, it's only pyar, it's only pyar. মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা। গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা। পাগলের মন সে বোঝে না, ঠিক না বলতা জানি না, কে যেন ডেকে কানে বলে যে পারে It's only प्यार हुआ है पहली पहली बार, oh यार It's only प्यार हुआ है पहली पहली बार। This is love all around. Oh, take me down, It's only pyar, it's only pyar, it's only pyar, it's only pyar। বাজে রে মনেতে বাজে গিটারের তারগুলো, কেন লাগে রে প্রাণেতে লাগে পুরনো সে গানগুলো। পাগলে মন সে বোঝে না, ঠিক না বলতা জানি না, কে যেন ডেকে কানে বলে যে পারে यार It's only प्यार हुआ है पहली पहली बार, oh यार It's only प्यार हुआ है पहली पहली बार। It's only प्यार, it's only प्यार, it's only এই প্রত্যেকবার আইডিটাকে দিয়ে শুরু করছি বলে বনির একটু রাগ হয়েছে। বনি এবার তোকে দিয়ে শুরু করছি যে কেমন লাগলো ওদের পারফরমেন্স। তুই মোর পার্টটা দেখে আমি নিলি? মোরেই বলবো যে আমার আই লাভড ইট মোর অ্যান্ড মোর, খুব ভালো লেগেছে, এনার্জেটিক ছিল অ্যান্ড ফ্রিলি গেছে দুজনেই। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট। এতক্ষণ যাদের দেখলাম যে একটু কনফিডেন্স ল্যাক করছিল, আই থিঙ্ক ওদের কনফিডেন্সও ঠিকঠাক ছিল অ্যান্ড আই লাভ দেয়ার পারফরমেন্স। বাকি তো আইডি আছেই অ্যান্ড লাভও আছে। থ্যাংক ইউ And what about the love part portion? Why love? Let's start with music. You are the symbol of love. Fine, that is there. But আমি বলবো যে আমি thoroughly এনজয় করেছি ওদের পারফরমেন্স অ্যান্ড আই থিঙ্ক এখনো অবধি আমার বেস্ট পারফরমেন্স টিল নাও ইজ দিস। সো আমি তো খুব এনজয় করেছি অ্যান্ড আমার যেটা মোস্ট মানে ইন্টারেস্টিং পার্ট লেগেছে যে ওদের দুজনের সিঙ্কিংটা খুব ভালো, ওরা খুব ভালোভাবে গেয়েছে অ্যান্ড ইয়োর এক্সপ্রেশনস আর অলসো ভেরি গুড। আর ভয়েস তো উই লাইকড ইট, দ্যাট ইজ ওয়াই এত কমপ্লিমেন্ট করলাম আমরা। থ্যাংক ইউ দিদি, থ্যাংকস। আইডিদার কাছে যাওয়ার আগে তোদের মধ্যে এই যে সিঙ্কিংটা, এটা কি এই কদিনই এসছে না আগের থেকে এখন অন্যকে চিনতিস? এই কদিনই একটু মাইকে বললে। মাইকে বলো। এই কদিনই এসেছে। এই কদিন তোরা একসঙ্গে আছিস? প্রায় দুদিন হলো। দুদিনেই? তোমরা কি ভাই বোন আগের মতো? না ভাই বোন না, তোমরা কি আমরা ফ্রেন্ডস। শুধু ফ্রেন্ডস? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ডস। এই রে জাস্ট গুড ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ডস। এই ও রে মাই গড, এবার মার খাবো শিলিগুড়িতে গেলে। আমারও মনে হচ্ছে সিদ্ধান্ত ইসলাম শিলিগুড়ি, মানে কেন মার খাবি কেন? মানে তোর কি রিয়েল লাইফে কেউ আছে? Yes, I do have someone in my real life. হয়ে গেল, ওর পুজোর সেরা প্রেম ওরা তো ডুবে গেল। দায়িত্ব নিয়েছে যে মানে ভাঙিয়ে ছাড়বে। তো অঙ্কিতারও নিশ্চয়ই কেউ আছে, কেউ নেই? ও শি ইজ হ্যাপিলি সিঙ্গেল। ওই জন্যই তো বলছি, ওই জন্যই বললো close friend। দেখছো না? যাই হোক, তোমাদের কোঅর্ডিনেশন ভালো, থ্যাংক ইউ। তোমাদের এনাক্টমেন্ট ভালো, প্রেজেন্টেশন ভালো, আর তুমি সুরে একটু পলকা আছো, ওটাকে একটুখানি গান গাইতে হলে শেখো, ও না শিখে হবে না কিন্তু। হ্যাঁ, আইডি ভালো বলেছে মানে কিন্তু সাংঘাতিক ব্যাপার। না না একদম, মানে ওদের পারফরমেন্স ওভারঅল বোধহয় প্রত্যেকেরই ভালো লেগেছে। সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফের সেমিফাইনাল 1 এর সব পারফরমেন্স শেষ। এবার আমরা দেখব যে ফাইনালি কারা কারা যেতে চলেছে ফাইনালে।
ওয়েলকাম ব্যাক টু সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফে। সেই সময়টা এসে গেছে যখন এলিমিনেশন প্রসেসটা শুরু হবে। 5 জন কাপলের মধ্যে থেকে 2 জনকে সিলেক্ট করেছেন আমাদের রেসপেক্টেড জাজেরা। ওরকম অবাক হয়ে তাকানোর কিছু নেই কৌশানি, আমি মাঝে মধ্যে রেসপেক্ট দিই। তবে আইডিদা, তোমাকে জিজ্ঞেস করবো এই যে ওভারঅল যে প্রসেসটা হলো সেটা কি বেসিসে তোমরা সিলেক্ট করলে এই দুটো কাপলকে, সেটা যদি একটু বলে দাও। গাইতে পারে কি পারে না, আর ওই নাটকটা করতে জানে কি না, এটা তো ওই যে কোঅর্ডিনেশন, এটা তো ডুয়েট গাইছে, সেই কোঅর্ডিনেশন দ্যাট সিঙ্ক সেটা আছে কিনা, আর প্রাইমারিলি গাইতে পারে কি পারে। রাইট, তাহলে প্রথম কাপলটার নাম আমি বলছি, তারপরে দায়িত্বটা কিন্তু মোরকে দিতে চলেছি, বনি। ফার্স্ট কাপল যারা ফাইনালে যাচ্ছে সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফের, অরিত্র অ্যান্ড দেবলিন। একটা জোরে হাততালি হোক প্লিজ ওদের জন্য। চলে এসো। কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ খুব এক্সাইটেড লাগছে নিজেকে, মানে নিজের মধ্যে খুব এক্সাইটমেন্ট হচ্ছে আর কি। আই এম রানিং শর্ট অফ ওয়ার্ডস অ্যাকচুয়ালি। এক্সাইটমেন্টে ভুলভাল বকে দিয়েছো। কিছু বুঝতে পারলি কি বলছিস? সাবটাইটেল যাচ্ছে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু বলতে দে। আনএক্সপেক্টেড, মানে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি, লিস্ট এক্সপেক্টেড। মানে আমি যখন শুনলাম যে কম্প্যাটেবল না এই না, তো আই ওয়াজ লাইক ওকে মেবি নট দিস টাইম, নেক্সট টাইম মেবি, দেন ইয়া শিওর। মানে নেক্সট টাইম তোরা ডিসাইড করে নিয়েছিস যে কিভাবে তোরা একে অন্যকে কম্প্যাটিবল ফিল করাবি? একদম শিওর। তাহলে সেই ওয়ার্ড না, ফর্নিকেশন চোখে ঢুকে যাবে, চোখে। এরপরের যে নামটা, সে নামটা আমি বনি তোর উপর একটু দায়িত্ব দিই। এরকম গুরু দায়িত্বগুলো আমাকে কেন দেবো? না, বাকিগুলো তো সবাই মিউজিক লাভ বসে আছে, মোরকে কেন? সবাই তো ডিসাইড করে নিয়েছে না, আইডিয়াও বলে দিয়েছে যে মিউজিকের উপর বেস করে আমরা সিলেক্ট করেছি। সো এবার নামটা কি? আই থিঙ্ক ডেফিনেটলি আমার যাকে পছন্দ হয়েছে, আমাদের তিনজনেরই পছন্দ হয়েছে, আর দেয়ার সিদ্ধান্ত অঙ্কিতা। সিদ্ধান্ত অঙ্কিতা, একবার জোরে হাততালি হবে ফর देम। এবার বিচ্ছেদ। ওকে, সো অঙ্কিতা, স্পিক, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব মানে এক্সপেক্ট করিনি এটা, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এই ঢপ দিও না, যা এক্সপেক্ট করেছিলাম। এক্সপেক্ট করিনি, বলেছিলাম ভালো ভালো, তারপরে এক্সপেক্ট করেন না, এক্সপেক্ট করিনি সত্যি। তার মানে আমরা মিথ্যে কথা বলেছিলাম তখন? না, মিথ্যে কথা না, একদমই। থ্যাংক ইউ। ওকে, সিদ্ধান্ত। স্যার কি বলবো আমি জানি না স্যার, মানে আমি কি বলবো আমি জানি না। মানে আমি যখন শিলিগুড়ি থেকে এখানে এসছিলাম, আমাকে অনেকে বলেছিল গিয়ে কি করবি ওখানে, না গান শিখেছিস, না কোনোদিনও গান করেছিস ওরকম করে, স্টেজ পারফরমেন্স করিস, ওখানে গিয়ে তোর কোনো লাভ নেই, সব ক্লাসিক্যাল ট্রেন্ডরা থাকবে। মানে আমি জানি না যে আমি সিলেক্ট হব, অ্যান্ড ইটস অল বিকজ অফ হার। আর আমার এক ফ্রেন্ড আছে লালা, ওই আমাকে ট্রেনিং দিয়ে এত দূর অব্দি নিয়ে এসেছে। কংগ্রাচুলেশন আর অল দ্য বেস্ট নেক্সট রাউন্ডের জন্য। ও তো আমার ফ্রেন্ড, আর ওখানে যে আছে সে তো আমাকে অল টাইম সাপোর্ট করে। কে আছে ওখানে? কাকুলি বলে একজন আছে, আমার ফিয়ান্সে, যাকে ও তোমাকে চাই বলতে চায়। একদম, যাকে ভালো লাগে তোমাকে বলে। বাকি যারা যারা ছিল তাদের প্রত্যেককেই ডেকে নিয়েছি। তবে হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফের জার্নি কিন্তু অনেককে দিয়ে শুরু হয়েছিল। তাদের মধ্যে থেকে কয়েকজন এসে পৌঁছেছে সেমিফাইনালে, এবং তারপর এলিমিনেশন হয়েছে, এবং তারপরে ওরা এলিমিনেটেড। বাট তার মানে এই নয় যে জার্নি কিন্তু তোদের এখানেই শেষ। আইডিদা, কৌশানি অ্যান্ড বনি, ওদের জন্য কিছু বলতে চাইবে প্লিজ? একটা কম্পিটিশনে কিছু যায় আসে না, কম্পিটিশন জিতলে ভালো নিশ্চয়ই লাগে, তোমার ইন্সপায়ার্ড ফিল করো, ইউ টেক আ জাম্প, ইউ গেট টু নো ওয়্যার ইউ স্ট্যান্ড। বাট ওখানে যদি এলিমিনেটেড হও, তাতে সেখানেও জানা যায় ওয়্যার ইউ স্ট্যান্ড, অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ কিপ ইউর জার্নি অন। সো এভাবে গানটা করে যাও, এবং যে যে পয়েন্টগুলো সবাই বললো সেগুলো মাথায় রেখে করে যাও। আজকে কিউপিড ক্যাফে আছে, পরের দিন অন্য ক্যাফে খুলবে, সেখানে গাইবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। কৌশানি, আমি বলবো যে এলিমিনেশন ইজ নট দ্য লাস্ট থিং, মানে এটা তো জাস্ট দ্য স্টার্ট। বিকজ এখানে আই থিঙ্ক তোমরা অনেক কিছু শিখেছো, অনেক টিপস পেয়েছো সবার থেকে, স্পেশালি আইডির থেকে। অ্যান্ড আমরা যতটা বলবো তার থেকেও বেটার। আমরা তো অনেক কিছু নিয়েই বললাম, ভিজুয়ালাইজেশন এই ওই, বাট অ্যাকচুয়াল মাস্টার বলে দিয়েছে কী কী দরকার। সো আই থিঙ্ক ওটা ফিউচারে ইউটিলাইজ করো। ওকে, বনি।
আমিও সেম জিনিসই বলবো, দিস ইজ নট দ্য এন্ড। আর যেরকম বললে যে স্টিল হোপ, তো কারোর স্পিরিট লো না করে কিপ ইউর স্পিরিটস হাই অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। একদম। তুমি হাসছো না কিন্তু প্রীতম, হ্যাঁ? আর হাসা প্র্যাকটিস করবে, চাপ হয়ে গেছে। আর এই স্পিরিটটাকে আরো হাই করার জন্য সামনে ভ্যালেন্টাইন্স ডে, আমরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমাদের পার্টনার, তাদের তরফ থেকে দুর্দান্ত গিফট ভাউচার প্রথমে ওদের হাতে তুলে দিচ্ছি। সবাই একে অন্যের জন্য হাততালি বাজাতে পারি। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড, জাস্ট হ্যাভ দ্য লোড। ওকে, ভ্যালেন্টাইন্স ডে যেহেতু সামনে, ওদের প্রত্যেকের জন্য এই গিফটটাও রয়েছে। এর ভেতর কি রয়েছে আমি নিজেও জানি না, মেবি যেটা তোদেরকে খুলে জানবে ভ্যালেন্টাইন্স ডে তোমার জানা দরকার না। তবে আইডিতে একটা জিনিস কিন্তু আছে, এই যে গিফটটা ওদের হাতে তুলে দিচ্ছি, ওরা কিন্তু এখন খুলতে পারবে না। কেন বলো তো? কারণ ওদের মধ্যে থেকে দুজন, মানে একটা কাপল যেতেই পারে আবার গ্র্যান্ড ফিনালেতে। তখন যদি ওরা চলে যায় তাহলে কিন্তু এই গিফটটা আবার আমরা ফেরত নিয়ে নেবো। ওকে ওকে শিওর। তার মানে বুঝতেই পারছি যে তোদের কিন্তু জার্নি এখানে শেষ নয় একটা কাপেলের। সিরাপ পাওয়া যায়, সেটাও হতে পারে, কিংবা গ্রাইপ ওয়াট, না বনিসন। কেমন লাগছে আজকে এই প্ল্যাটফর্মে পারফর্ম করতে পেরে? আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এবং এত টিপস দিয়েছেন স্যার, এবং আমরা আজকে জিততে পারিনি সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। আমরা স্যার যেমন বললেন যে এরকম ভবিষ্যতে আরও এগোতে হবে, তো চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও বেটার কিছু করতে পারি। গুবলু তুই বল না কিছু, তুই তো ক্লাস 10 সবে, মাধ্যমিকও দিসনি এখন। কি বলো? এক লাইন আইডিদার জন্য তুমি গাইবে, 2 লাইন যে কোনো গান। কি গাইবো? আচ্ছা এগিয়ে দে। রবীন্দ্রসঙ্গীত জানো? রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ গাও, সারাক্ষণ সিনেমার গান। ওয়েস্টার্ন না? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার মনের মন্দিরে। বয়সটা কম তো, একটা তাড়াহুড়ো আছে গাওয়ার মধ্যে, সেটাকে একটু কন্ট্রোল করো। আচ্ছা থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককেই। সঙ্গীত বাংলা কিউপিড ক্যাফে মিউজিক লাভ এন্ড মোর সেমিফাইনাল 1 আজকে এখানেই শেষ। উই আর পাওয়ার্ড বাই পার্কার রবিনসন, জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ইন্স্যুরেন্স পার্টনার এলআইসি। যদি ওদের কারুর এসব ডিসিশন শুনে হার্ট অ্যাটাক আসে, এলআইসি রয়েছে তোমাদের জন্য। ফুড পার্টনার বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক। ওয়েল, সেমিফাইনাল 2 এর জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি এবং ওরাও অপেক্ষা করছে, কারণ সেমিফাইনাল 2-তে গিয়ে আমরা জানবো যে কোন কাপল ওদের মধ্যে থেকে গ্র্যান্ড ফিনালেতে যেতে চলেছে অ্যাজ ওয়াইল্ড কার্ড এন্ট্রি। থ্যাংক ইউ সো মাচ জাজেস, থ্যাংক ইউ অল।